এটা হলো পোকো M6 5G। মাত্র ভারতীয় রুপি 10,000-এর কমে এই 5G ফোনটাকে আপনারা কিনতে পারবেন। বর্তমানে ফ্লিপকার্টে এই ফোনটা অ্যাভেলেবেল। আর এই ফোনটাতে ভালো পারফরমেন্সের জন্য বেস্ট কোয়ালিটির প্রসেসর রাখা হয়েছে, এমনকি মেন ক্যামেরা কোয়ালিটি খুব ভালো পেয়ে যাবেন। কিন্তু এত কম দামে 5G ফোন লঞ্চ করতে গিয়ে এখানে পোকো 3টি কম্প্রোমাইজ করে ফেলেছে, যেগুলোকে জেনে নিয়ে আপনাকে এই ফোনটা কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত। তার জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং টেকটিস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিস বাংলা, আমি দীপঙ্কর শোনাশোনা করে আছি। ভিডিও শুরু করছি। প্রথমে পোকো M6 5G এই ফোনটার প্রাইসগুলো জেনে নিচ্ছি। এর 4GB 128GB ভেরিয়েন্টটির দাম ভারতীয় রুপিতে রাখা হয়েছে 10,499 টাকা এবং এর 6GB 128GBর দাম ভারতীয় টাকাতে রাখা হয়েছে 11,499 রুপি এবং এর আপার ভেরিয়েন্ট 8GB 256GBর দাম ভারতীয় টাকাতে রাখা হয়েছে 13,499 রুপি। আর সবগুলো ভেরিয়েন্টে আমরা ব্যাংক ডিসকাউন্ট 1000 টাকা দেখতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে 10,000 টাকার মধ্যে এই ফোনটা কি ভ্যালু ফর মানি? 3টি কম্প্রোমাইজকে ইগনোর করে এই ফোনটা কি কেনা যায়, সেগুলো এখন জেনে নিচ্ছি। তো এই ফোনটার লুকস আর ডিজাইনের যদি কথা বলি, তো দাম অনুযায়ী এই ফোনটার লুকস যথেষ্ট অ্যাট্রাকটিভ রাখা হয়েছে। গ্লসি ওয়েব প্যাটার্নের মতন এর ব্যাকে ডিজাইন দেওয়া হয়েছে, যেটি কিন্তু দেখতে যথেষ্ট ইউনিক লাগছে আমার কাছে। ফোনটাকে দুটি দুর্দান্ত কালার পাওয়া যাচ্ছে, একটি অরিয়ন ব্লু, দ্বিতীয়টি গ্যালালটিক ব্ল্যাক এবং ফোনটির চড়া 8.1 mm এবং ওজনে 195 গ্রাম। অর্থাৎ ফোনটা হ্যান্ডস ফ্রি এক্সপিরিয়েন্স যথেষ্ট ঠিকঠাক পেয়ে যাবেন। তবে এখানে সফটওয়্যার হিসেবে MIUI 14 রাখা হয়েছে, যেটি অ্যান্ড্রয়েড 13 এর উপরে বেস করে তৈরি করা হয়েছে, যার ফলে এখানে প্রি ইনস্টল অ্যাপগুলো পেয়ে যাবেন এবং প্রচুর বুলেটার এখানে দেখতে পাওয়া যাবে, যেগুলোকে সময় নিয়ে আপনাকে একে একে আনইনস্টল করতে হবে এবং অ্যাপগুলোকে ডিসেবল করতে হবে। তারপরে এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স ঠিকঠাক পাবে। তবে এখানে MIUI ডালার পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আননোন কলগুলোকে আপনারা রেকর্ডিং করতে পারবেন। এবং এখানে LPDDR4X RAM রাখা হয়েছে এবং ফোনের স্টোরেজ রাখা হয়েছে UFS 2.2 এবং এখানে ভালো কোয়ালিটির প্রসেসর রাখা হয়েছে 6 nm বেস করে তৈরি MediaTek Dimensity 6100 Plus এর মতন এখানে প্রসেসর রাখা হয়েছে। ওভারঅল এখানে অনুরোধ করে আপনারা 4 লাখের মতন পেয়ে যাবেন। অর্থাৎ ফ্রি ফায়ার বা পাবজির মতন গেমগুলোকে আপনারা অনায়াসে 40 ফ্রেম পার সেকেন্ডে স্মুথ কোয়ালিটিতে খেলতে পারবেন। তবে হ্যাঁ, ফুল HD কোয়ালিটিতে এখানে গেম খেলতে পারবেন না বা হাই ফ্রেম রেটে এখানে গেম খেলা যাবে না। তবে ক্যাজুয়ালি গেম খেলার সময় এখানে খুব ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এবং মাল্টিটাস্কিং করার জন্য এখানে কোনো সমস্যা পাবেন না। এমনকি ক্যামেরা কোয়ালিটি এখানে খুব ভালো পেয়েছেন। মেন ক্যামেরা রাখা হয়েছে 50 মেগাপিক্সেলের AI সেন্সরযুক্ত ক্যামেরা, আর তার পাশে নামমাত্র 0.08 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রাখা হয়েছে, যার কোনো কাজ নেই, জাস্ট শোয়ের জন্য এখানে রাখা হয়েছে বলা যায়। এমনকি সামনেও খুব একটি ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরা রাখা হয়নি, এখানে মাত্র 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে এখানে। তবে বেশ কিছু ফিল্টারের অপশন এখানে পেয়ে যাবেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ছাড়ার মতন ফটো পেয়ে যাবেন আপনারা। আর এই ফোনেতে সাইড ফিঙ্গারপ্রিন্ট আলোক স্ক্যানারটি রাখা হয়েছে, 3.5 mm অডিও জ্যাকটি পেয়ে যাবেন, যেটি এই দামে স্বাভাবিক এবং USB Type-C পোর্টটি এখানে পেয়ে যাচ্ছেন। তবে এখানে একটি মাত্র সিঙ্গেল স্পিকার পাচ্ছেন। তো এতক্ষণ থেকে এই ফোনটার যা যা স্পেসিফিকেশনগুলো বললাম তা শুনে আপনাদের মনে হতে পারে এই ফোনটা যথেষ্ট ভালো, কিন্তু এর কম্প্রোমাইজগুলো আপনাদেরকে অবশ্যই জানা উচিত। দেখুন, এখানে পাওয়ার সাপ্লাইয়ের জন্য 5000 mAh ব্যাটারি তো রাখা হয়েছে এবং 18 ওয়াটের চার্জিং সাপোর্টও রাখা হয়েছে, কিন্তু পোকো এখানে মাত্র 10 ওয়াটের চার্জার দিয়েছে। অর্থাৎ প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে আপনাকে এই ফোনটি ফুল চার্জ করার জন্য। তো ভাই, এত সময় কার আছে? কমপক্ষে 18 ওয়াটের চার্জার তো দিতে লাগতো পোকোকে। তারপরে ডিসপ্লে যদি কথা আসি, তো ডিসপ্লেতে পুরোপুরি কম্প্রোমাইজ করা হয়েছে পোকোর তরফ থেকে। 6.74 ইঞ্চির বড়সড় ডিসপ্লে তো পাচ্ছেন, কিন্তু এখানে HD+ ডিসপ্লে রাখা হয়েছে। এমনকি 5 হলেও পাচ্ছেন না, এখানে ওয়াটার ড্রপ নোজ ডিসপ্লে রাখা হয়েছে, যার ফলে হাতে নিলে একে সস্তা ফোন বলেই মনে হবে। তারপরে ব্রাইটনেসও এই ফোনটা খুব কম পেয়ে যাবেন, মাত্র 450 নিট স্পিক ব্রাইটনেস রাখা হয়েছে। তবে এই ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন এবং গোরিলা গ্লাস 3 প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন, এটি অবশ্যই একটি ভালো দিক। তখন কথা হচ্ছে এই ফোনে যে 3টি কম্প্রোমাইজ আছে সেগুলোকে ইগনোর করে আপনারা এই ফোনটা কিনতে পারেন। কিন্তু আপনারা যদি পোকোরই ফোন কিনতে চান, তাহলে এই দামে আরও ভালো কোয়ালিটির ফোন আপনারা পেয়ে যাবেন পোকোরই। বেশি না, মাত্র আর 500 টাকা যদি আপনারা খরচা করতে পারেন, তাহলে পোকো M6 Pro এই ফোনটা কিনতে পারেন আপনারা, যেখানে আপনারা ফুল HD ডিসপ্লে পাচ্ছেন এবং 5 হলের ডিসপ্লে পাচ্ছেন এবং সেই ফোনে ভালো কোয়ালিটির প্রসেসরও পেয়ে যাচ্ছেন। স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 এর মতন ভালো কোয়ালিটির প্রসেসর পাচ্ছেন এবং সেখানে 18 ওয়াটের চার্জারও পেয়ে যাবেন বক্সে। তাহলে নিশ্চয়ই আপনাদের 500 টাকা বেশি খরচা করে পোকো M6 Pro 5G এই ফোনটা কেনা উচিত। আসলে পোকো M6 5G এই ফোনটা অ্যাকচুয়ালি Redmi 13C ফোনটারই কপি পেস্ট ফোন বলতে পারেন। Redmi 13C এই ফোনটা একদম বেকার ছিল, আর পোকো M6 5G এই ফোনটা আমার মতে একদমই ভ্যালু ফর ফোন মানি না। তো আপনাদের কি মতামত, আপনারা কি করতে আছেন বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন দেখছেন এই ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে ভিডিও এখানে একটু বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও। আজকে বাই বাই।